আলহামদুলিল্লাহ, আমরা খামারে যে 7টি মা ছাগল কিনেছিলাম তার মধ্যে 6টি ছাগল ইতিমধ্যে হিটে এসেছে এবং সব ছাগলগুলোই আমরা ভালো পাঠা দিয়ে ব্রিড করিয়েছি। আসসালামু আলাইকুম। প্রতিদিন আমরা কোনো না কোনো কাজ করে যাচ্ছি, যেহেতু আমাদের ফার্মটা নতুন তাই টুকটাক কিছু কাজ লেগেই থাকে। অনেক কিছুই এখনো পুরোপুরি গুছিয়ে ওঠা হয়নি, তবে সেগুলো আমরা ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি। গতকাল আমরা খামারের পিছন সাইডে যে গেটটি করেছিলাম তার তালা লাগানোর জন্য সিটকানি লাগানো হয়নি। গতকাল সময় স্বল্পতার কারণে আমরা এই কাজটি করতে পারিনি। আজ নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজটি কমপ্লিট করলাম। যেহেতু আমরা শহর থেকে খামারে যাতায়াত করি তাই সবসময় দিনের কাজ দিনে শেষ করতে পারি না। অবশ্যই আমাদের খামারে সবসময় দেখাশোনার জন্য মানুষ থাকে, তবে আমি নিজে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে খামারে আসি এবং ইম্পর্টেন্ট কাজগুলো নিজে হাতে করার চেষ্টা করি। এর পাশাপাশি সব পশু প্রাণীগুলো ঠিকঠাক খাচ্ছে কিনা এবং সবাই সুস্থ আছে কিনা তা নিজে দাঁড়িয়ে থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি। 2 দিন আগে আমাদের ঘাসের ঘরে চাল দেওয়ার কাজ কমপ্লিট হয়েছে, তবে এখনো মেঝে বা ফ্লোর দেওয়া হয়নি। ফ্লোরের কাজটা আমরা কিছুদিন পরে করব। আপাতত আমরা অন্যান্য জরুরি কাজগুলো শেষ করছি, তাই কাজের সুবিধার্থে আমরা সিমেন্টের বাস্তা কেটে চট বানিয়ে তার উপরে ঘাস কাটার কাজ কমপ্লিট করছি। যেহেতু আমাদের খামারে ছাগলগুলো সবসময় ছাড়াই থাকে তাই আমাদের ঘাসের ঘরে ছাগল যে কোনো সময় ঢুকে ঘাসগুলো নষ্ট করে। ছাগল যদি এই ঘাসের মধ্যে প্রসাব পায়খানা করে তাহলে সেই ঘাসগুলোতে আর খায় না। এই কারণে আমরা ঘাসের ঘরটির সামনে বাঁশের রেলিং দিয়ে ঘিরে দিচ্ছি, যাতে করে ছাগলগুলো ভিতরে প্রবেশ করতে না পারে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা যে 7টি মা ছাগল কিনেছিলাম সেগুলোর মধ্যে 2টি ছাগল বেশ কিছুদিন আগেই হিটে এসেছিল। ওই দুটোকে আমরা হরিয়ানা পাঠা দিয়ে ব্রিড করেছিলাম। আর কয়েকদিন আগে আমরা সব ছাগলগুলোকে কৃমি ডোজ কমপ্লিট করাই। কৃমি ডোজ কমপ্লিট করার পরপরই আমাদের বাকি 4টা ছাগল হিটে চলে আসে। আমরা সেই ছাগলগুলোকে হরিয়ানা পাঠা দিয়ে ব্রিড করিয়েছি। যেহেতু আমাদের খামারে এখনো ব্রিড করার উপযুক্ত পাঠা নাই, তাই আমরা গ্রামের একজনের বাড়ি থেকে ব্রিড করে নিয়ে আসি। ওনাদের ওখানে খুব ভালো মানের 2টি পাঠা আছে। ছাগলের খামার করার ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখা উচিত এবং কোন ধরনের ছাগল দিয়ে খামার শুরু করলে আপনি দ্রুত প্রফিট করতে পারবেন সেটা নিয়ে আমি আলাদা একটি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আমার এই 7টি মা ছাগলের যদি 2টা করে বাচ্চা হয় তাহলে খুব দ্রুতই আমার খামারের ছাগলের সংখ্যা ডাবল হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, ব্রিডিং ফার্ম ছাড়া ছাগলের খামার করে খুব বেশি লাভ করা সম্ভব নয়। তবে ব্রিডিং ফার্ম করতে হলে কিছু টেকনিক্যাল বিষয় খেয়াল রাখতে হবে, সেগুলো আজ আর বলছি না, পরবর্তী ভিডিওতে আপনাদের ডিটেইলস বলে দিব ইনশাআল্লাহ। আমাদের খামারে প্রতিনিয়ত কাজ চলছে, আর সেখান থেকে আমাদের অর্জিত বাস্তব অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে প্রতিনিয়ত আমরা শেয়ার করছি। সবাই আমাদের জন্য এবং আমাদের এগ্রো ভিলেজের জন্য মন থেকে দোয়া করবেন, আমরা যেন সফলতার সাথে সামনে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।